আসসালামু আলাইকুম। পিক্সআর্ট ফটো এডিটিং অ্যাপ, যে অ্যাপটির সাথে আপনারা সকলেই কম বেশি পরিচিত। সো আপনারা অনেকেই রয়েছেন যারা এখনও পর্যন্ত পিক্সআর্ট অ্যাপস দিয়ে ফটো এডিটিং করতে পারেন না, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিক্সআর্ট অ্যাপসটিকে ব্যবহার করে খুব সহজে আপনার পছন্দের ফটোগুলোকে এডিটিং করতে পারবেন, সেই প্রসেস। তবে সেজন্য আজকের এই ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাই কিভাবে আপনারা পিক্সআর্ট অ্যাপসটিকে ব্যবহার করে ফটো এডিটিং করতে পারবেন, সেই প্রসেসটি দেখাই। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো পিক্সআর্ট অ্যাপস দিয়ে ফটো এডিটিং করার জন্য সর্বপ্রথমেই আমরা আমাদের ফোনে থাকা পিক্সআর্ট অ্যাপসটিকে ওপেন করব। অলরাইট, সো আমি আমার ফোনে থাকা পিক্সআর্ট অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। সো আর যারা এখনও পর্যন্ত পিক্সআর্ট অ্যাপটিকে ইনস্টল করতে পারেননি তারা গুগল প্লে স্টোর থেকে পিক্সআর্ট অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। অলরাইট, সো এখান থেকে পিক্সআর্ট অ্যাপসটিকে ওপেন করার পরে আমরা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবো। দেন এখান থেকে ফটো এডিটিং করার জন্য জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি একটি প্লাস আইকন রয়েছে, আমরা এই প্লাস আইকনে একটা ক্লিক করব। অলরাইট, সো এই প্লাস আইকনটিতে ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো অপশন অর্থাৎ আপনার ফোনে যতগুলো ফটো থাকবে সবগুলো ফটো কিংবা ভিডিও এখানে দেখতে পাবেন। এছাড়া নিচনে রয়েছে বেশ কিছু অপশন, এই অপশনগুলো আপনাদেরকে নেক্সট কোনো একটি ভিডিওতে দেখাবো। সো আজকের এই ভিডিওতে আমরা যেহেতু ফটো এডিটিং করব সেজন্য আমরা এখান থেকে ফটোকে সিলেক্ট করার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছি ফটোস যে অপশনটি রয়েছে, এই অপশনের পাশে দেখতে পাচ্ছেন অল ফটোস নামে একটি অপশন রয়েছে। আমরা এই অল ফটোস অপশনে ক্লিক করব, তাহলেই আমাদের ফোনে যতগুলো ফটো থাকবে প্রত্যেকটা ফটো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। সো দেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছি রিসেন্ট অপশন রয়েছে, এই রিসেন্ট অপশনে ক্লিক করলে আমাদের ফোনে যতগুলো ফটোর ফোল্ডার থাকবে প্রত্যেকটা অপশনই কিন্তু আমরা এখানে দেখতে পাবো। ওকে, সো এখান থেকে আপনার যে ফোল্ডারটিতে ফটো রয়েছে অর্থাৎ আপনি যে ফটোটিকে এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটিকে সিলেক্ট করে নেওয়ার আগে এখান থেকে আপনাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে নিতে হবে। সো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। সো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে নেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকমই অপশন ওপেন হবে বা এরকমই ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। সো এখান থেকে আমরা যে কাজটি করব, এখানে যেহেতু আমরা ক্লিকে ফটো এডিটিং করতে যাচ্ছি সেজন্য আমরা এখান থেকে সর্বপ্রথমেই অ্যাড ফটোতে ক্লিক করব। অলরাইট, সো অ্যাড ফটোতে ক্লিক করার পর এখান থেকে রিসেন্টে ক্লিক করব। দেন এখান থেকে আপনাদেরকে অবশ্যই এখানে এমন একটি ফটো ইম্পোর্ট করতে হবে যে ফটোটিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা রয়েছে অলরেডি। সো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি অপশন রয়েছে ফটোর ফোল্ডার, এই ফোল্ডারটিতে থেকে আমরা এই ফটোটিকে সিলেক্ট করবো আমাদের। সো আমরা এখান থেকে সিলেক্ট করে জাস্ট এই যে অ্যাড অপশনটি দেখতে পাচ্ছি এই অ্যাড অপশনটিতে একটা ক্লিক করব, তাহলেই আমাদের এই ফটোটি এখানে ওপেন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অলরেডি রিমুভ করা রয়েছে। আর আপনি যদি এখনও পর্যন্ত ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন তাহলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ফটো রিমুভ করার ভিডিওটি দেখে নিতে পারেন। সো কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে A to Z সেই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। সো আপনারা সেই ভিডিওটি দেখলে কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করতে পারবেন। সো ডিসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকলো। সো তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। সো এখন আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমরা আমাদের ফটোটি এখানে বসিয়ে নিব। সো আপনি আপনার ব্যাকগ্রাউন্ড বা আপনার ফটো অনুযায়ী আপনার ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে এই যে অপশনটি দেখতে পাচ্ছি এই অপশনটির মাধ্যমে আপনারা এটাকে একটু পজিশনে রাখতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটি কিন্তু পজিশনে রাখতেছি। সো আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এটাকে রেখে দিবেন। অলরাইট, সো দেখতে পাচ্ছেন আমাদের যে ফটোটি রয়েছে ফটোটি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড করে দিয়েছি। এখন আমরা চাইলে কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে ব্যাকগ্রাউন্ডটি কিছু লিখতে পারি। সো লেখার জন্য জাস্ট এখান থেকে টেক্সট অপশন দেখতে পাচ্ছি, এই টেক্সট অপশনটার মাধ্যমে কিন্তু আমরা লিখতে পারবো। সো এখান থেকে আমরা আমাদের চ্যানেলের নামটিকে লিখে দিচ্ছি। অলরাইট, সো এখান থেকে EDITING। অলরাইট, দেন জাস্ট এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবো, তাহলে আমাদের এই টেক্সটটি এখানে অ্যাড হয়ে যাবে। সো এছাড়া চাইলে কিন্তু আমাদের এই টেক্সটের কালারটাকে পরিবর্তন করতে পারবো। সো টেক্সটের কালারকে পরিবর্তন করার জন্য জাস্ট কালারে ক্লিক করবো। দেন এখান থেকে আপনার যে কালারটি ভালো লাগে বা যে কালারটি আপনার পছন্দ হয় সেই কালারটিকে সিলেক্ট করে নেবেন। ওকে, সো আমি এখান থেকে কালারটিকে সিলেক্ট করে নিলাম। দেন তারপর পাশে পেয়ে যাবে স্টক, এখান থেকে আপনি চাইলে স্টকও ব্যবহার করতে পারেন। সো আমি এখান থেকে কালো স্টক ব্যবহার করলাম। দেন এখান থেকে আর কিছু করবো না, জাস্ট এটাকে এভাবেই রেখে দিব। এবং আপনি যে টেক্সটটিকে লিখেছেন এই টেক্সটটিকে আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো পজিশনে ব্যবহার করতে পারবেন এই অপশনগুলোর মাধ্যমে। ওকে, সো এখান থেকে আমরা যাচ্ছি আমাদের একটু উপরে রাখি আমাদের টেক্সটটাকে। সো আমাদের টেক্সটটা উপরে রেখে দিলাম। সো আপনি আপনার ইচ্ছে মতো আপনার
যেখানে ভালো লাগে আপনি সেখানেই ব্যবহার করতে পারবেন। এছাড়া চাইলে আপনারা আরও বেশ কিছু ইফেক্টও ব্যবহার করতে পারবেন এখানে। সো বেশ কিছু ইফেক্ট আপনারা গুগল ক্রোম অথবা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। সো আপনারা গুগল থেকে আপনারা ইফেক্ট ডাউনলোড করে নেবেন। সো আমি এখান থেকে দেখি আমাদের স্টোরেজে কোনো ইফেক্ট আছে কিনা। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাখির ইফেক্ট রয়েছে। সো আমরা এটাকে ব্যবহার করার জন্য জাস্ট পাখি ইফেক্টটাকে সিলেক্ট করে নিলাম অলরেডি। দেন তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করব। দেন তারপর এখান থেকে আমাদের যে টেক্সটটা রয়েছে, আমাদের যে পিকচারটা রয়েছে, পিকচারের অনুযায়ী আমরা এটাকে রেখে দেবো। আর দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি কিন্তু এটা অ্যাড হয়ে গেছে, বা আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি ম্যাচ হয়ে গিয়েছে। আপনার ব্যাকগ্রাউন্ড কিংবা আপনার ফটো অনুযায়ী এই ধরনের যে ইয়েগুলো রয়েছে, অর্থাৎ যে ইফেক্টগুলো রয়েছে, ইফেক্টগুলো কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং খুব সহজেই কিন্তু এই ধরনের একটি চমৎকার ফটো আপনি এডিটিং করতে পারবেন ঠিক এরকম প্রসেসে। এছাড়া এখানে বাকি অপশনগুলো রয়েছে, অপশনগুলোর মাধ্যমে আপনারা এটাকে আরও একটু কাস্টমাইজেশন করতে পারবেন। সো এছাড়াও চাইলে আপনারা এই যে টুলস অপশনে ক্লিক করে এখান থেকে এটা ক্রপ করতে পারবেন, অর্থাৎ আপনার যেটুকু পরিমাণ রাখতে চাচ্ছেন সেই পরিমাণে রেখে বাকি অংশটুকু কেটে দিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজেই একটি অসাধারণ ফটো এডিটিং করতে পেরেছি কোনো রকম ঝামেলা ছাড়া। সো এখান থেকে জাস্ট আমরা এটাকে সিলেক্ট করে দেন টিক মার্কে ক্লিক করবো, তাহলে আমাদের যে ফটোটি রয়েছে ফটোটি এডিটিং হয়ে যাবে। সো ফাইনালি এই ফটোটিকে সেভ করার জন্য, এই ফটোটিকে গ্যালারিতে সেভ করার জন্য জাস্ট এখান থেকে এই যে টিক মার্ক অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে আমাদের এই ফটোটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু অলরেডি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। সো ফটোটি সেভ হয়েছে কিনা সেটা দেখার জন্য জাস্ট আমরা গ্যালারিতে চলে আসবো অলরেডি। সো গ্যালারিতে আসার পরে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে পিকচারটি ক্লিক করবো, তারপর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ফটোটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু খুব সহজেই আমরা এডিটিং করতে পেরেছি কোনো রকম ঝামেলা ছাড়া। সো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই ধরনের ফটোগুলোকে এডিটিং করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। আর আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন, আই হোপ আপনি পারবেন খুব সহজেই পিকচার্ট অ্যাপসটিকে ব্যবহার করে এই ধরনের ফটোগুলো খুব সহজেই এডিটিং করতে। সো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আজকের এই ভিডিওতে একটি লাইক দিতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে। আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন। তো এছাড়া এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখুন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।